সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের ভেতরে অন্যতম সাহাবী। ইসলামের প্রাথমিক যুগে যিনি পৌত্তলিকতা ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। মা ছিল তার মুশরিকা, কিন্তু গোটা আরবের মধ্যে বিরাট একটা খ্যাতি ছিল যে এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দারুণ মা ভক্ত। মায়ের প্রতি এত অনুরক্তি ছিল তার, এত ভক্ত ছিল তিনি মায়ের। মা যদি দিনকে রাত বলতো তো মায়ের কথাটাকে এই সন্তান ওই দিনকে রাত বলেই বিশ্বাস করে নিত। এত ভক্তি এবং শ্রদ্ধা থাকার পরেও আল্লাহর হাবিবের দ্বারস্থ হয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুশরিকা মা সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে, সাদ শোনো, আমি তোমার মা হই? বলে, হ্যাঁ অবশ্যই আপনি আমার মা। তুমি আমাকে ভালোবাসো, মহব্বত করো? অবশ্যই ভালোবাসি, মহব্বত করি। এমন এই ভালোবাসা, এত নিরঙ্কুশ ভালোবাসা, এতটা অকৃত্রিম ভালোবাসা গোটা মক্কার সমস্ত মানুষের মুখে মুখে তার সাক্ষী রয়েছে। মা বলছে, সন্তান শোনো, তুমি যে কিতাবের প্রতি ঈমান এনেছো ওই কিতাবের মধ্যেই তো লেখা আছে মায়ের কথা মান্য করা জরুরি। বলে, হ্যাঁ এটা তো কোরআনে লেখা আছে। তাই যদি হয়ে থাকে তাহলে ও সন্তান, আমি তোমার মা হয়ে তোমাকে অর্ডার দিয়ে বললাম তুমি এই মুহূর্তে কালিমা ছেড়ে পৌত্তলিকতার ধর্মে ফিরে আসো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে এত মহব্বত করি, সেই মহব্বতের উপর আপনাকে স্থান দিতে আমি পারি না। মা বলছেন, বাবা তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি অনশন ধর্মঘটের ঘোষণা করলাম। আমি না খেয়ে থাকবো, কোনো খাবার খাবো না, পানিও পান করবো না। তোমার চোখের সামনে আমি ছটফট ছটফট করতে করতে মরে যাব। তুমি কি তোমার মায়ের ছটফট করতে করতে মৃত্যুবরণ করার দৃশ্য নিজের চোখে দেখে সহ্য করতে পারবে? যদি মাকে কষ্ট দিতে না চাও তাহলে তুমি কালিমা ছেড়ে দাও, পৌত্তলিকতার ধর্ম গ্রহণ করো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন একটা পরীক্ষায় পড়ে গেলেন। মা এতটা জোরালো ভাবে কালিমার বিরুদ্ধাচরণ করছে, আবার মা ভক্ত হওয়ার কারণে মাকে কঠিন